হচ্ছে নদীর ভিতরে শুকনা নদী, নদী শুকিয়ে যাওয়ার পরে কি অবস্থা ধারণ করেছে। এই যে নদী শুকাই গেছে। আরিফ মামা, আরিফ মামা ভারত কোথায়? ভারত কোথায়? এই নদীর ওই পারটা হচ্ছে ভারত, ওটা হচ্ছে ভারত। যাও দেখাও মামা, তুমি দেখাও তো ভারত কোথায়, দেখাও তো। ও এটা হচ্ছে 0 পয়েন্ট, এই নদীটা হচ্ছে 0 পয়েন্ট। এদিক হচ্ছে বাংলাদেশ, এটা বাংলাদেশের ভাটা। আসেন ভাই। এই দেখুন এখানে মাটি কাটছে, এই দেখুন মাটি শুকিয়ে কি হয়ে গেছে। এটা হচ্ছে নদী, নদীর মাঝখানে, এটা নদীর মাঝখানের। এই দেখুন এটা হচ্ছে নদীর পাড়, এই যে নদী পাড়গুলো শুকায় কত কি হয়ে গেছে। এই দেখুন নদী, এই দেখুন বক উড়ে যাচ্ছে। যে নদীর মাঝখানে শামুকেরই পড়ে আছে, ছাগল চড়ছে এখানে। অনেক দিন পরে এই নদী থেকে একসময় বালু উঠতে হতো, মাটিগুলো খুঁড়ে ফেলে দিলে পুরো বালু পাওয়া যাবে। এই যে বালু, এই নদী থেকে একসময় প্রচুর বালু উঠতো, এই বালুগুলো এখানে পাওয়া যাবে। যে নদী শুকাই গেছে। এই দেখুন নদীর এই ধার, এদিকে বাংলাদেশ, এদিকে ভারত। এখন আমরা দেখাবো আপনাকে ভারত। এই দেখুন এই দেখুন এইদিকে হচ্ছে ভারত। এই যে এখানে ধান লাগানো হয়েছে। এই দেখুন এখানে পানি তুলছে, পানি তুলে ধানের জমিতে দিচ্ছে। এই দেখুন এখান থেকে পানি তুলে এটা দেবে জমি। যেদিকে নদীর চর পড়ে গেছে, এদিকে হয়ে গেছে আপনার নদীটা এখানে গাঢ় হয়ে গেছে। এর মানে এই জায়গাতে মাছ মারলে মাছ ভালো হবে, এই জায়গাতে মাছ মারলে এই মাছটা ভালো পড়বে। এই সেই নদী, এটা হচ্ছে একটা দহ, এটা হচ্ছে একটা দহ। এই দহের মধ্যে মাছ থাকতো প্রচুর। এই দহটার নাম কি? চিরাকির দহ কোনটা? চিরাকি ও ইয়াজ মৌলবিটাই হলো। ও হরেরাতে প্রচুর পানি থাকতো। তো অনেক ঘাস চলে আসছে, সবুজ ঘাস নদীর মাঝখানে। এখন নদীর মাঝখানে ঘাস পড়ে গেছে।
আরিফ মা, এই দেখুন বালু পাওয়া যাবে। এটা হচ্ছে সেলো মেশিন। এদিক হচ্ছে ভারত, এদিক হচ্ছে বাংলাদেশ।